বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 অনুযায়ী 4 বছর মেয়াদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি ও দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভিং ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 এর সুস্পষ্ট লঙ্ঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ। বিগত 14/2/19 খ্রিস্টাব্দের ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা 2 মাঠ প্রশাসনে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসন সার্ভেয়ার সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় 10ম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের জন্য সহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও শহর মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন 1 শাখা বিগত 7/11/19 খ্রিস্টাব্দ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভিস ডিগ্রিধারীদের 10ম গ্রেড বেতন স্কেল প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সুপারিশ পত্র প্রদান করা হলেও উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নের কালক্রম করবে সার্ভে ডিপ্লোমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচাইতে প্রাচীনতম সার্ভেইং টেকনোলজির ডিগ্রিধারীদের ব্যাপারে বিগত সরকার উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। একই কারিকুলামে পড়াশোনা করেও সার্ভে ডিপ্লোমাধারীরা কেন বৈষম্যের শিকার হবে? বৈষম্য নিরসন 1994 সালের 19 নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের 166 নং প্রজ্ঞাপন এবং 1/12/1994 তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিদের ন্যায় বেতন স্কেল 10ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত 11/9/2024 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশের 64 জেলায় জেলা প্রশাসন মহোদয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থা দপ্তর প্রদানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারবার তাগিদ করা সত্ত্বেও আমলাতান্ত্রিক কূটকৌশলের কারণে আমাদের অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে 2024-এর প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ন্যায় ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ারদের পাশকৃতদের সার্ভেয়ারদের পদে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরত বেতন স্কেল 10ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা উন্নতি করার জন্য 1994 সালে 19 নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয় 166 নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানাচ্ছি। আগামী 30 সেপ্টেম্বর 2024-এর মধ্যে আমাদের অধিকার 10ম গ্রেড স্কেল বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে লাগাতার কঠোর কর্মসূচি জীবনের দাবি হিসাবে পরিগণিত হবে। আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে 32টি ডিপ্লোমা টেকনোলজি আছে, তার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার এবং আমাদের কৃষি ডিপ্লোমা, আমাদের নার্সিং ডিপ্লোমা, সকল ডিপ্লোমা মহামান্য রাষ্ট্রপতি 1994 সালের 164 নম্বর স্মারক, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ হয়েছে, তার বলে সকল ডিপ্লোমা হোল্ডাররা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা যা বাংলাদেশে বর্তমানে 10ম গ্রেডের বেতন স্কেল তারা ভোগ করছেন। শুধুমাত্র এই
32টা টেকনোলজির মধ্যে অন্যতম যে টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং, সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভেয়াররা যারা রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থায় কর্মরত আছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে সেই 1994 সাল থেকে আজকে 2024 এই 30 বছর আমরা আমাদের সেই বৈষম্য এবং বঞ্চনার শিকার। অদ্যবধি এই রাষ্ট্র আমাদেরকে সেই মহামান্য রাষ্ট্রপতি 1964 নম্বর প্রজ্ঞাপনটাকে বাস্তবায়ন করেননি। আমরা এখন পর্যন্ত সেই 10ম গ্রেড স্কেল আমরা পাইনি। আপনাদের মাধ্যমে আমরা এটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক এবং এই রাষ্ট্রের কাছে আমরা যারা রাষ্ট্রের নির্ধারকরা আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় 32টা টেকনোলজি আছে, সেখানে 31টা টেকনোলজিকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা করা হয়েছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির 1994 সালের 164 নম্বর স্মারকে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা 30 বছর, এই 1994 থেকে 2024 আমরা 30 বছর এই বঞ্চনা এবং বৈষম্যের শিকার। বন্ধুগণ, আমরা কিন্তু এই আজকেই আমাদের এই কর্মসূচি না, আমরা দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে কিন্তু আমাদের দাবি উপস্থাপন করেছি। আসলে আমরা সত্যিকার অর্থে এই রাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতার কাছে আমরা বারবার হেরে যাচ্ছি। আমাদের এই দাবি আমাদের প্রাণের দাবি। এই বৈষম্যহীন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমরা সেই লক্ষ্যে আমাদের এই দাবি নয়, এটা আমাদের বাস্তবসম্মত আমাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনে সকল ধরনের কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা সরকারের বিরুদ্ধে নয়, তবে আমার যতক্ষণ পর্যন্ত আমার অধিকার বাস্তবায়ন না হবে, আমরা কেউ আমাদের এই অধিকার বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।